আজকের পর্বে ছোট একটা প্ল্যান, কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে বড়সড় বিপদ। হ্যাঁ বন্ধুরা, সোহাগের গল্পে এবার শুরু হতে চলেছে এক অদ্ভুত খেলা, বিয়ের কার্ড ঘিরে। চলো শুরু করি। মিতা আর সোহাগ রান্নাঘরে ব্যস্ত, কিন্তু রান্নার আড়ালেই চলছে অন্য কিছু। মিতা খুব স্বাভাবিকভাবে কথা বলতে বলতে সোহাগের সব ডিটেলস জেনে নিচ্ছে, মা বাবার নাম, পড়াশোনা, সব কিছু। কেন? কারণ একটা প্ল্যান চলছে। বিবেক ঠিক করেছে সোহাগের আধার কার্ড যেভাবেই হোক সূর্যের কাছ থেকে আনতে হবে। কিন্তু প্ল্যানটা এগোনোর আগেই হঠাৎ করে সেখানে হাজির হয়ে যায় সূর্য। সবাই একসাথে চুপ, অস্বস্তি ছড়িয়ে পড়ে। সূর্য হেসে বলে, এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি অপরিচিত নাকি? পরিস্থিতি সামলাতে গিয়ে বিবেক ভুল করে একটা কথা বলে ফেলে। আসলে সোহাগ একটা হোম ডেলিভারি ব্যবসা শুরু করেছে। কথাটা শুনে সোহাগ একটু ভয় পায়, কিন্তু অবাক করে দিয়ে সূর্য বলে, ভয় পাচ্ছ কেন? নিজের মতো কিছু করতে চাইলে করো। এই সুযোগেই বিবেক নতুন আইডিয়া দেয়। একটা কোম্পানি রেজিস্টার করতে হবে, আর তার জন্য লাগবে আধার কার্ড। এই কথা শুনে সূর্য একেবারে সহজভাবে বলে, ওটা তো আমার কাছেই আছে। একটা মুহূর্তে সবাই আবার চুপ। এদিকে অন্যদিকে ঘটছে আরও বড় কিছু। ইন্দ্র চুপি চুপি সূর্য আর সোহাগের বিয়ের কার্ড ঠাকুরের সামনে রেখে আশীর্বাদ নিচ্ছে। ঠিক তখনই মৌরাক্ষী কার্ডটা দেখতে আসে, কিন্তু শেষ মুহূর্তে স্নেহার চিৎকারে সে আর কার্ডটা পড়তে পারে না। একটা বড় সত্য অল্পের জন্য লুকিয়েই রয়ে যায়। এরপর সোহাগ বাড়ি ফিরতেই শুরু হয় জেরা। মৌরাক্ষী প্রশ্ন ছুড়ে দেয়, অনুমতি নিয়ে বেরিয়েছিলে? সোহাগ একটু ভয় পেয়ে বলে, বাবা অসুস্থ ছিল, তাই তাড়াহুড়োয় বেরিয়ে গেছিলাম। কিন্তু মৌরাক্ষী বিশ্বাস করে না। ঠিক তখনই সূর্য এগিয়ে আসে। সে শান্ত গলায় বলে, ও সত্যি বলছে, আমাকে ফোন করেছিল। আর পুরো ঘটনাটা নিজের মতো করে সামলে দেয়। শেষে সবাই কিছুটা নিশ্চিন্ত হয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ বিয়ের কার্ডটা এবার পড়ে যায় সার্থকের হাতে। এবার কি ফাঁস হয়ে যাবে সবকিছু?